তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, কতদিন চলে যায়, রাত্রে ঘুমায় না। গভীর রজনীতে মা যখন সন্তানকে পেটে নিয়ে ঘুমায়, সন্তান গভীর রজনীতে মার পেটের মধ্যে লাথি মারে। মায়ের পেটের মধ্যে লাথি দেওয়ার পর মা ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে। মায়ের দুই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। মায়ের চোখে কান্না আসতেছে, এত ব্যথা হইতেছে পেটে, কিন্তু মা জোরে আওয়াজ করে না। বলে জোরে যদি আওয়াজ করে আমার স্বামী জেগে যাবে, আমার ঘরের সব শ্বশুর শাশুড়ি জেগে আমাকে বকাবকি করবে, আমার সন্তান আমাকে কষ্ট দিছে। আল্লাহর কাছে তাকায় বলে, মালিক ও আল্লাহ, আমার সন্তান আমার পেটে লাথি মারছে গো আল্লাহ। আল্লাহ, আমার সন্তানের জন্য আমার কোনো বদদোয়া নাই। আমার যেই সন্তানকে আমি পেটে ধরলাম, আল্লাহ আমার সন্তান আমাকে লাথি মারলেও আমার মার আনন্দ লাগে। সুবহানাল্লাহ। কতদিন চলে গেছে, মা খাবারের প্লেট সামনে নিছে। খাবারটা যখন খাইতে যাবে, মুখের মধ্যে যখন খাবারটা দিছে, গলার মধ্যে অর্ধেক যখন খাবারটা চলে গেছে, তখন হঠাৎ করে আপনি মায়ের পেটে লাথি মারছেন কিনা? আপনার আম্মাকে জিজ্ঞেস করেন, ও মা, আমাকে যে গর্ভে ধারণ করছো গো মা, আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করছেন? আপনার মা বলবো, বাবারে কত রাত চলে গেছে, ঘুমাতে পারে নাই, কতদিন চলে গেছে বাজান, তুমি আমার পেটের মধ্যে লাথি মারছ। আমি মা খাবারের প্লেট থেকে ফেলে আল্লাহর কাছে জোর জোর করে পানি ছেড়ে দিছি। এই বিচার আমি দুনিয়ার কারো কাছে দিই নাই। আমি মাকে এত কষ্ট দিছ, আমি মার পেটের মধ্যে খাইছো, আমি মার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করছো, আমি মার সুস্থতা, আমি যখন খাবার খাই তুমি খাবার পাইছো। আমি তোমাকে সুস্থ রাখার জন্য যেই খাবার পছন্দ করে না ওইটাও খাইছি, তোমাকে সুস্থ রাখার জন্য কত কাজ করছি, কিন্তু কত সাবধানে ঘুমাইছি। ঘুমানোর সময় ইচ্ছা মতো ঘুমাইতে পারি নাই, তোমার উপরে ব্যথা লাগবে বলে আমি মা কত রাত না ঘুমায় কাটাই। সেই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা মাসের পর মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন। বলে শুধু কি গর্ভে ধারণ করছি? আমার আল্লাহ বলে, না, দুনিয়ার কেউ দেখে নাই তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করছে, কিন্তু আমি রব্বে আলা, আসমান থেকে আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখি, দুনিয়ার সবাই যখন ঘুমায় যায়, দুনিয়ার সবাই যখন নিঃশব্দ হয়ে যায়, তখন তোমার মার দিকে আমি আল্লাহ তাকায় দেখি, তোমার মা মন হয়েছে ওয়াফিসালুহু ফি আমাইনে, তোমার মা তোমাকে প্রসব করার পর, এত বেদনা সহ্য করার পর, 1 বছর না 2 বছর তোমার মা তোমাকে নিজের তরতাজা বুকের দুধ খাওয়াইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ মানুষ বানাইতাম না, জিন বানাইতাম না, কিন্তু আমি আল্লাহ মানুষ বানাইলাম, জিন বানাইলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত কেমন? আমি আল্লাহ তাআলার ইবাদত হচ্ছে আমি আল্লাহ যা কিছু আদেশ করলাম সব কিছুকে মেনে চলা, আর আমি আল্লাহ যা কিছু নিষেধ করলাম সবগুলোকে বর্জন করার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে অনেক জিনিসের আদেশ করেছেন, আর আল্লাহ তাআলা যে আদেশগুলো দেয় সেই আদেশগুলো বান্দার জন্য মানা ফরজ হয়ে যায়, অত্যাবশ্যক হয়ে যায়। আল্লাহ তাআলার আদেশ সমূহের মাঝখান থেকে একটা আদেশ হচ্ছে, পৃথিবীর জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনের মধ্যে আসবে, প্রত্যেকটা মানুষ যেন তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে। আপনার আমার ঘরে মা বোন আছে না নাই? আর আল্লাহ তাআলা বলে, এই পৃথিবীর জমিন সৃষ্টি করার পর আল্লাহ তাআলা 100 রহমত সৃষ্টি করলাম, 100 মায়া মোহাব্বত ভালোবাসা তৈরি করলাম। সেই 100 তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে, ভাই তার ভাইকে ভালোবাসে। প্রত্যেকটা মানুষ, একজন মানুষ আরেকজন মানুষের অবস্থা খারাপ দেখলে তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ বলে, আমি আল্লাহ যত রহমত বানাইলাম সব থেকে বেশি রহমত আমি আল্লাহ প্রত্যেকটা মানুষের মা বাবার অন্তরে ঢেলে দিলাম। সুবহানাল্লাহ। মা বাবার কেমন মর্যাদা, মা বাবার কেমন দাম আল্লাহ তাআলার কাছে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ তাআলা 5 জায়গার মা বাবার কথা উল্লেখ করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ শোনো, ওয়াবুদুল্লাহ আমি আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহ তাআলার সাথে পৃথিবীর কোনো কাউকে শরীক করবে না। আমি আল্লাহর মতো আল্লাহ কাউকে সাব্যস্ত করা যাবে না। আমি আল্লাহ মুখাপেক্ষী, আসমানও আল্লাহ বানাইছেন, জমিনও আল্লাহ বানাইছেন, পৃথিবীর সব কিছু আল্লাহ বানাইছেন, চন্দ্র বানাইছেন, সূর্য বানাইছে। আল্লাহ বলে যত কিছু পৃথিবীতে বানাইলাম সব কিছু বানাইতে আমি রবের কারো সাহায্য লাগে নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তারপরে তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। আজকে আমাদের অবস্থায় এত বেশি দুরবস্থা আমাদের হয়েছে, প্রত্যেকটা ঘরে ঘরে আপনি খোঁজ নিয়ে দেখেন, মা বাবার অবাধ্যতা করেন এমন সন্তান আপনি ১৭ মধ্যে আপনি 1% খুঁজে পাবেন না যে মা বাবার অবাধ্যতা করেন এমন সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মা বাবা কেন সৃষ্টি করছেন? যেন মা বাবার খেদমত করে বান্দা জান্নাতের অধিকারী হতে পারে, যেন মা বাবার খেদমত করে বান্দা আল্লাহর তৈরি জান্নাতে সহজে যেতে পারে। আমার নবীর কাছে এক সাহাবী একদিন আসলো, বুখারী শরীফের 5971 নম্বর হাদিস। আল্লাহর নবীর এক সাহাবী বলে ইলা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী। আমার নবীর কাছে সাহাবী এসে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, ওগো আল্লাহর নবী আমার কাছে সবচাইতে সম্মান পাওয়ার ব্যক্তিকে, পৃথিবীর জমিনে সবচাইতে কার সাথে আমি সম্মানজনক কথা বলবো, কাকে আমি সবচাইতে বেশি সম্মান করব, ভালোবাসবো, কার কথা সবচাইতে বেশি মানব? আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুকা, আমার নবী বলেন সবচাইতে তোমার সদ্ব্যবহার পাওয়ার উপযুক্ত হচ্ছে তোমার মা। এবার সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ বুঝলাম আমার মা। কিলা সুম্মা মান, তারপরে কি? আমার নবী বলেন ফাকালা উম্মুকা, তারপরে তোমার মা। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার মার কথা বললেন, বুঝলাম তৃতীয়বার কে? কিলা সুম্মা মান, তারপরে কে? এবার আমার নবী বলেন ক্বালা উম্মুকা, তারপরে তোমার মা। এবার সাহাবী তাকায় আছে, সাহাবী মনে মনে ভাবতেছে আমার নবী চতুর্থবার কার কথা জানি বলে। এবার নবীকে বলতেছেন কিলা সুম্মা মান, ইয়া রাসূলুল্লাহ তারপরে আমি কার সাথে সদ্ব্যবহার করব? এবার আমার নবীকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীকে বলেন ক্বালা আবুকা, তারপর তোমার বাবার খেদমত করবা, তোমার বাবার সাথে সবচাইতে বেশি সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ। বলে হুজুর বাবার কথা কেন বলছে চতুর্থবার, মায়ের কথা কেন 3 বার বলছে? মায়ের কথা কেন 3 বার বলছে? সেই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে, এই কথার ব্যাখ্যা করতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আমার আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, সূরাতুল লুকমান কুরআনুল কারীমের 31 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করে বলেন, আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير. سبحان الله বলেন,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ কোরআন বানাইলাম, আমি আল্লাহ সব কিছু বানাইলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামত পর্যন্ত ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করার উপদেশ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ কোরআনের মধ্যে বললাম আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো। সালাত আর যাকাত আদায় করা বান্দার জন্য ফরজ হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মা বাবার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহর নবী বলেন মা বাবার সাথে আল্লাহ সদ্ব্যবহার করার কথা বলার সাথে সাথে মা বাবার সাথে সদ্ব্যবহার করা বান্দার জন্য, ছেলে মেয়ের জন্য ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি চিন্তা করেন যে মা বাবার সাথে আমি কেন সদ্ব্যবহার করব? আমার আল্লাহ বলে বান্দা কেন মা বাবার সাথে সদ্ব্যবহার করবা জানোনি? আল্লাহ বলে হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমার মা তোমাকে মাসের পর মাস, দিনের পর দিন তোমাকে তোমার মা এই গর্ভে ধারণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছেন, কতদিন চলে যায়, রাত্রে ঘুমায় না। গভীর রজনীতে সন্তান যখন মা যখন সন্তানকে পেটে নিয়ে ঘুমায়, সন্তান গভীর রজনীতে পায় মার পেটের মধ্যে লাথি মারে। মায়ের পেটের মধ্যে লাথি দেওয়ার পর মা ঘুম থেকে হঠাৎ করে জেগে ওঠে। মায়ের দুই চোখ দিয়ে জোর জোর করে পানি পড়ে। মায়ের চোখে কান্না আসতেছে, এত ব্যথা হইতেছে পেটে, কিন্তু মা জোরে আওয়াজ করে না। বলে জোরে যদি আওয়াজ করে আমার স্বামী জেগে যাবে, আমার ঘরের সব শ্বশুর শাশুড়ি জেগে আমাকে বকাবকি করবে, আমার সন্তান আমাকে কষ্ট দিছে। আল্লাহর কাছে তাকায় বলে মালিক ও আল্লাহ, আমার সন্তান আমার পেটে লাথি মারছে গো আল্লাহ। আল্লাহ আমার সন্তানের জন্য আমার কোনো বদদোয়া নাই। আমার যেই সন্তানকে আমি পেটে ধরলাম, আল্লাহ আমার সন্তান আমাকে লাথি মারলেও আমার মার আনন্দ লাগে। সুবহানাল্লাহ। কতদিন চলে গেছে, মা খাবারের প্লেট সামনে নিছে, খাবারটা যখন খাইতে যাবে, মুখের মধ্যে যখন খাবারটা দিছে, গলার মধ্যে অর্ধেক যখন খাবারটা চলে গেছে, তখন হঠাৎ করে আপনি মায়ের পেটে লাথি মারছেন কিনা? আপনার আম্মাকে জিজ্ঞেস করেন, ও মা আমাকে যে গর্ভে ধারণ করছো গো মা, আমাকে গর্ভে ধারণ করে কেমন কষ্ট করছেন? আপনার মা বলবো বাবারে কত রাত চলে গেছে, ঘুমাতে পারে নাই, কতদিন চলে গেছে বাজান, তুমি আমার পেটের মধ্যে লাথি মারছ। আমি মা খাবারের প্লেট থেকে ফেলে আল্লাহর কাছে জোর জোর করে পানি ছেড়ে দিছি। এই বিচার আমি দুনিয়ার কারো কাছে দিই নাই। আমি মাকে এত কষ্ট দিছ, আমি মার পেটের মধ্যে খাইছো, আমি মার পেটের মধ্যে প্রস্রাব পায়খানা করছো, আমি মার সুস্থতা, আমি যখন খাবার খাই তুমি খাবার পাইছো, আমি তোমাকে সুস্থ রাখার জন্য যেই খাবার পছন্দ করে না ওইটাও খাইছি, তোমাকে সুস্থ রাখার জন্য কত কাজ করছি, কিন্তু কত সাবধানে ঘুমাইছি, ঘুমানোর সময় ইচ্ছা মতো ঘুমাইতে পারি নাই। তোমার উপরে ব্যথা লাগবে বলে আমি মা কত রাত না ঘুমায় কাটাই। সেই জন্য আমার আল্লাহ বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, তোমার মা মাসের পর মাস তোমাকে গর্ভে ধারণ করেছেন। বলে শুধু কি গর্ভে ধারণ করছি? আমার আল্লাহ বলে না না, দুনিয়ার কেউ দেখে নাই তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করছে, কিন্তু আমি রব্বে আলা আসমান থেকে, আমি আল্লাহ আরশে আজিম থেকে দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখি, দুনিয়ার সবাই যখন ঘুমায় যায়, দুনিয়ার সবাই যখন নিঃশব্দ হয়ে যায়, তখন তোমার মার দিকে আমি আল্লাহ তাকায় দেখি, তোমার মা মন হয়েছে ওয়াফিসালুহু ফি আমাইনে, তোমার মা তোমাকে প্রসব করার পর, এত বেদনা সহ্য করার পর, 1 বছর না 2 বছর তোমার মা তোমাকে নিজের তরতাজা বুকের দুধ খাওয়াইছে। আপনার মা আপনাকে নিজের তরতাজা বুকের দুধ পান করেছে যেন আপনার কোনো কষ্ট না হয়। অথচ আজকে আমাদের সমাজ এত বেশি নিম্ন নেমেছে, আমাদের সমাজ এত বেশি নিচে নেমে গেছে। আপনি আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে সন্তানরা মা বাবাকে দাম দেয় না। মা বাবার সাথে কথা বললে, একটু ইনকাম করলে, টাকা পয়সা একটু হয়ে গেলে ওই সন্তানের দিকে আর তাকানো যায় না। ওই সন্তান মা বাবার সাথে এমন করে কথা বলে যেন সে কোনোদিন বাচ্চাই ছিল না। এমন কত জনম দুঃখী মা আছে,
সন্তান ঘর থেকে বের হয়ে গেলে বলে, বাবা তোমার বাবা অসুস্থ হয়ে গেছে, আমি তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা অনেক দিন ধরে ঘরের মধ্যে চাল নাই, ডাল নাই, কোনো বাজার নাই, বাবা রে ঘরের মধ্যে কোনো খাবার নাই, বাবা তোমার হাতে 200 টাকা হবে না বাজার করার জন্য। এবার সন্তান বলে, আরে দূর, বারবার প্রত্যেক দিন টাকা চাও, টাকা কি গাছ দিয়ে পড়ে, টাকার কি মা বাবা নাই? এমন সন্তান আছে না নাই? একটু টাকা ইনকাম করলে মা বাবাকে চোখে লাগে না। অথচ আমার রাসূল বলেন, মুসলিম শরীফের মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, তিরমিজি শরীফের 1899 নম্বর হাদিস, আমার নবী বলেন, তুমি যে তোমার বাবাকে ধমক দাও, তুমি যে তোমার বাবার সাথে উচ্চস্বরে কথা বলা, তুমি যে মনে করে এই টাকা পয়সা, তুমি এত বড় লোক হয়ে গেছো, তোমার টাকা পয়সা কার? আল্লাহর নবী বলেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিকা, তুমি তোমার মাল, তোমার ধন সম্পদ, তোমার জান যত কিছু আছে সব কিছু তোমার বাবার। আপনি কোথায় থেকে হয়েছেন? আপনার অস্তিত্ব কোথায় ছিল? আপনার অস্তিত্ব কোথাও ছিল না পৃথিবীর জমিনে। আপনার বাবা যখন জন্মগ্রহণ করছে, তখন আপনি, আপনার বাবা যখন বালেগ হয়েছে, তখন আপনি আপনার বাবার কাঁধে ছিলেন। আপনারা যারা মুরব্বী আছেন, যারা আপনারা সায়েন্স সম্পর্কে বোঝেন, তারা জানে সন্তান পৃথিবীতে আসার পূর্বে সন্তান বাবার কাঁধের মধ্যে থাকে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, তুমি আজকে সন্তান বড় হয়ে মা বাবাকে ধমক দাও, মা বাবাকে গোনার টাইম নাই। এমন সন্তান হয়েছে বিয়ে শাদীর পর মা বাবার সাথে কথা বললে বউ দেখতে পারে না। মা বাবার পাশের রুমে, এই রুম হচ্ছে ছেলের, ওই রুম হচ্ছে মার, এই ছেলের রুম থেকে যদি মা রুমে যায় তাহলে সন্তান, তাহলে ওইটা বউ সহ্য করতে পারে না। এমন সন্তান আছে না নাই? এমন সন্তান আছে, মা এত কষ্ট করে, বাবা এত কষ্ট বড় লোক বানাইছে, পড়ালেখা করেছে, টাকা পয়সা দিয়ে এত বড় করছে, আজকে মা বাবার খোঁজ নেওয়ার মতো টাইম পাই না। শুধু কি তাই না, আমার আল্লাহ বলে, শোনো তোমার মা আরো কত কষ্ট করছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিলাম। বলে, আল্লাহ আপনি কেন সৎ ব্যবহার করার আদেশ দিলেন? আল্লাহ বলে, আমি আল্লাহ তাআলা তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করার আদেশ দিলাম। তোমার মা বাবা যখন তোমাকে আদেশ দিবে, যেইটা আদেশ দিবে সেইটাই করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, মা বাবা যদি বলে নামাজ পড়িও না, মা বাবা যদি রোজা রাখিও না, মা বাবা যদি বলে কালিমা পড়িও না, তাহলে কি করবা? আল্লাহ বলেন, যদি তোমার মা বাবা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম, যদি তোমার মা বাবা আল্লাহর সাথে কাউকে শরীক করতে বলে, যদি তোমার মা বাবা কোনো গুনাহের কাজে তোমাকে বলে, তোমার মা বাবা যদি তোমাকে নামাজ ছাড়তে বলে, রোজা ছাড়তে বলে, ইসলামিক কোনো জিনিস ছাড়তে বলে, আল্লাহ বলেন, ফালা তুতিহুমা, তাইলে ওই মা বাবার অনুসরণ করবা না। মা বাবা যদি কোনো পাপ কাজের আদেশ দেয়, তাহলে মা বাবার এই পাপ কাজের আদেশ সন্তান মানতে পারবে না। এখন আসেন হাদিসের মধ্যে মা বাবার খেদমত কেমন গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর মধ্যে বসে একদিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবায়ে কেরাম, শুনো রে শুনো, আবু বকর, ওমর, ওসমান, আলী শুনো, আমি নবী দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, তখন ইয়ামান দেশ থেকে একটা ব্যক্তি আসবে, নাম তার হবে ওয়াইস আল করনি, করন দেশের অধিবাসী। ওই ওয়াইস আল করনি যখন আসবে, সে কোনো সাহাবী না, সে সামান্য তাবিঈ। সাহাবী বলা হয় যিনি নবীকে ঈমান অবস্থায় দেখেছেন, নবী রাতে ইসলাম গ্রহণ করেছেন। তাবিঈ বলা হয় যিনি ঈমান অবস্থায় কোনো সাহাবীদেরকে দেখছেন। আমার নবী বলে, ওই তাবিঈ ওয়াইস আল করনি যখন ওই মদিনার মধ্যে হজ করার জন্য আসবে, মক্কার মধ্যে যখন আসবে, এই আবু বকর, ওমর শুনে নাও, ওই ওয়াইস আল করনি যখন মক্কার মধ্যে আসবে, তখন তোমরা ওয়াইস আল করনির কাছে গিয়ে দোয়া চাইবা। সাহাবীকে বলতেছে, তুমি তাবিঈর কাছে দোয়া চাইবা। বলে, কেন কেন দোয়া চাইবা? আমার নবী বলেন, ওয়াইস আল করনি দুনিয়ার সামান্য সন্তানের মতো না। ওয়াইস আল করনি নিজের মার খেদমত করার জন্য, নিজের মার খেদমত করার জন্য আমি নবীর সাথে, আমি নবীর জামানায় থাকা অবস্থায় কোনোদিন সাক্ষাৎ করতে পারি নাই। মায়ের জন্য সাহাবিয়াতকে স্যাক্রিফাইস করছে। সুবহানাল্লাহ।
আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে তোমার মা বাবার খেদমত কেমন করে করবা? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন মুসলিম শরীফের 2548 নম্বর হাদিসের মধ্যে আমার নবী বলেন রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার নবী বলেন পৃথিবীর জমিনের মধ্যে রিদাল রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্ট হচ্ছে রবের সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আপনার মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। এখন আমার নবী বলেন ওয়াসাখাতুর রাব্বি ফি সাখাতুল ওয়ালিদ, তোমার মা বাবার অসন্তুষ্টির মধ্যে রয়েছে তোমার আল্লাহর অসন্তুষ্টি। মা বাবাকে আপনি খাবার না দিয়ে, মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব না দিয়ে আপনি হজ করতে চলে গেছেন, এই হজ কবুল হবে না। ঘরের মধ্যে মা বাবা না খেয়ে মরে আপনি জায়গায় জায়গায় দান দক্ষিণা করেন, নিজের বরত্ব প্রকাশ করেন, আপনার এই দানের কোনো ফায়দা নেই। আপনার ঘরের মধ্যে আপনার মা বাবা ভালো মন্দ খেতে পারে না, আপনি বাহিরে আপনি মানুষকে খাওয়ান, আপনার এই দানের কোনো ফজিলত রবের কাছে হবে না। আমার আল্লাহ বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি আল্লাহ মানুষকে মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য আমি আল্লাহ আদেশ দিলাম। বলে আল্লাহ আপনি মা বাবার সাথে কেন আদেশ দিলেন? আল্লাহ বলেন হামালাতহু উম্মুহু কুরহান, তোমার মা মাসের পর মাস তোমাকে নিয়ে গর্ভধারণ করেছে, কত কষ্ট করেছে তোমাকে নিয়ে। ওয়াদাআতহু কুরহা, তোমার মা তোমাকে কত কষ্ট করে দুনিয়ার জমিনে প্রসব করেছেন। আপনার মা আমার মা পৃথিবীতে আপনাকে আমাকে আনার জন্য কত কষ্ট করেছেন। বর্তমান বিজ্ঞানীরা বলে কোনো মানুষ যদি 48 ইউনিট ব্যথা যদি কেউ সহ্য করে তাহলে ওই মানুষ 48 ইউনিট ব্যথা সহ্য করতে পারে না। ওই মানুষটা 48 ইউনিট ব্যথা যদি তাকে দেওয়া হয় তাহলে হয়তো এই মানুষটা অজ্ঞান হয়ে যাবে, নয়তো এই মানুষটা মরে যাবে। কথা বুঝতে পারছেন নি? বিজ্ঞানীরা বলে আমার মা যখন আমাকে জন্ম দিতে যায় তখন আমার মা আমার জন্য 48 ডিগ্রি নয়, 39 ডিগ্রি নয়, 48 নয়, 49 নয়, 50 নয়, 51 নয়, 52 নয়, আমার মা আমার জন্য 53 ইউনিট ব্যথা সহ্য করে। 53 ইউনিট ব্যথা হচ্ছে আপনার শরীরের 20টা হাড় যদি ভেঙে যায় একসাথে আপনি যে ব্যথা পাবেন, ওই ব্যথা আপনার মা আমার মা এই পৃথিবীতে আমাদেরকে আনার জন্য, পৃথিবীর আলো দেখানোর জন্য এত কষ্ট করে। আর সেই সন্তান আজকে মার সাথে বাবার সাথে দুর্ব্যবহার করে, মা বাবার কথা শুনতে চাই না, মা বাবার কথা শুনলে রাগ ওঠে, মাকে ধমক মারে, আরে শুনছি কি বলতেছ, ধমক মারে কিনা। আমার মা বলে বাজান কত শীতের রাত চলে যায় রে বাবা, তুমি যখন ছোট ছিলা, তুমি যখন কুলের শিশু ছিলা, শীতের রাত সারা ঘর জুড়ে একেবারে শীতের আবহাওয়া। তুমি যখন ছোট ছিলা আমি মা তোমাকে নিয়ে ডান দিকে শোয়াইতাম, তুমি ডান দিকে প্রস্রাব করে দিতা। আমি মা যখন দেখতাম গভীর রাতে আমার ঘুম ভেঙে যাইতো, আমার কলিজার টুকরা মানিক আমার ডান দিকে শুইলে তার ঠান্ডা লেগে যাবে, সেই জন্য আমি মা সন্তান তোমাকে নিয়ে আমার বাম দিকে শোয়াইতাম। যখন আমার বাম দিকে তোমাকে শোয়াইতাম একটু পর দেখতাম বাম দিকেও তুমি প্রস্রাব করে ভিজিয়ে ফেলছো। এখন আমি কি করব? ডান দিকেও ভিজা বাম দিকেও ভিজা। এখন আমি মা তুমি সন্তানের জন্য যেন ঠান্ডা না লাগে, আমি মা বড় মায়া করে দয়া করে আমি মা তোমাকে আমার বুকের মধ্যে নিয়ে শোয়াই। বলে একটু পর যখন বুকের মধ্যে তুমি প্রস্রাব করে দাও তখন আমি মা এই বুকের পাশ থেকে তোমার নিচে যে তলার ছাটা রয়েছে তোমার নিচের কাঁথাটাকে চেঞ্জ করে আমি আরেকটা কাঁথা দেই, আর আমি মা সারা রাত এই প্রস্রাবের ঠান্ডায় পড়ে থাকি। বলে এই কষ্ট কোনোদিন আমি কাউকে বলি নাই রে বাজান, এই কষ্ট কোনোদিন কাউকে বলি নাই। আর আজকে সন্তান বড় হয়ে মার সাথে উঁচা গলায় কথা বলে, রাত্রে বেলায় বাবা জিজ্ঞাসা করে মা ও সন্তানের মা কি হয়েছে তুমি কান্না করে কেন?
মা বলে, ও আমার স্বামী, আমি কান্না করতেছি। বলে, তোমার কি অসুস্থতা? বলে, না আমি অসুস্থ না। তোমার কি জ্বর হয়েছে? না। তোমার কি মাথা ব্যথা? না। তাহলে কান্না করে কেন? বলে, আজকে 1 দিন না, 2 দিন না, 3 দিন না, 4 দিন না, আমার সন্তানটাকে আমি একটু ধমক দিছি বলে, আমার সন্তানটাকে একটু শাসন করছি বলে, আমার কলিজার টুকরা সন্তান 1 দিন না, 2 দিন না, 5 দিন না, 7 দিন ধরে আমি মায়ের সাথে কথা বলে না। আমি মায়ের সাথে কথা না বলার কারণে আমি মা মনে এত কষ্ট পাইছি। আমার সন্তান আমার সাথে কথা না বললে আমি মায়ের দিন কাটে না, আমি মায়ের রাত যাই না। কত রাত চলে গেছে, সন্তানের অপেক্ষার মধ্যে দরজায় বসে আছি। সন্তান যখন ঘর থেকে বের হয়ে যায়, মায়ের মনের মধ্যে হুচুর খেয়ে থাকে, আমার সন্তান কখন ঘরের মধ্যে আসবে। রাত্রি যখন 10টা বেজে যায়, মা ফোনটা নিয়ে ফোন ঘুরাতে পারে না, নাম্বার লাগাতে পারে না। নিজের বাবাকে বলে, নিজের ছোট ভাইটাকে বলে, এই ফোনটা লাগা, আমার সন্তান কোথায় আছে, আমার সন্তানকে দেখি, আমার সন্তান কোথায় আছে, তার কি কোনো বিপদ হয়ে গেল কিনা। রাত্রে যখন 10:30 বেজে যায়, এবার মা ফোন করে বলে, বাবা কোথায় আছো। ফোন যখন ধরে না, মা বড় টেনশনে পড়ে যায়, আমার সন্তানের কোনো বিপদ হইল কিনা। বারবার বাবাকে বলে, যাও যাও, বাহিরে যাও, আমার সন্তান কোথায় আছে খুঁজে আনো। মা যখন দেখে সন্তান ঘরের মধ্যে আসে না, গভীর রজনী হয়ে যায়, বাবা লাইট অফ করে ঘুমায় যায়, ভাইয়েরা ঘুমায় যায়, বোনেরা ঘুমায় যায়, কিন্তু মা ঘুমায় না। দরজার সামনে যদি একটা কোনো কিছু, একটা টিকটিকি যদি আওয়াজ করে, দরজার সামনে যদি একটা ইঁদুর যদি দূর মেরে চলে যায়, একটা আওয়াজ হলে মা ঘর থেকে উঠে যায়, মা দরজা খুলে দেখে আমার সন্তান ঘরের মধ্যে আসছে কিনা। মা সারা রাত ঘুম না ঘুমায় কাটায় দেয়। রাত্রি যখন 12টা বেজে যায়, দেখে সন্তান ঘরের মধ্যে আসছে। এখন সন্তান যে এত দূর, এত দেরি করে ঘরের মধ্যে আসছে, এখন বাবা তো সন্তানকে ঝাড়ি দিবে, এখন মা কি করবে? সন্তানকে তো বাঁচাতে হবে বাবার ঝাড়ি থেকে। এখন মা কি করে? এখন মা ঘরের যে ডেক ডিস্কি আছে, ঘরের হাড়ি পাতিলগুলোকে কলের মধ্যে নিয়ে, টিউবওয়েলের মধ্যে নিয়ে মাজতে থাকে। বাবা জিজ্ঞেস করে, এই গভীর রাতে কি হয়েছে, এখন কি করতেছ? বলে, আরে এইগুলোর মধ্যে ময়লা ছিল, তরকারি এটা ভালো করে ধৌত করে নাই, ধৌত করতেছি। আসলে মা কেন এমন করতেছে? মা এমন করতেছে আমার সন্তান যেন দরজা খোলা পেয়ে ঘরের মধ্যে ঢুকে যাইতে পারে, বাবার ধমক যেন না খেতে হয়। এত কষ্ট করে আপনার আমার মা, আপনার আমার মায়ের খেদমত করলে আমরা কি পাবো? এই হাদিস বলে আমি শেষ করে দিতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5973 নম্বর হাদিস, হাদিসের মধ্যে সাহাবী বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে জিজ্ঞেস করতেছে, ফাকালা ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন উগজিয়া, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ত করেছি আমি জিহাদের মধ্যে যাব, শুনছি জিহাদের নাকি বড় ফজিলত, জিহাদের মধ্যে যাব গো রাসূল। ওয়া ক্বাদ জিতু আস্তাজিরুকা, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার নিকট আসছি, আপনার পরামর্শের জন্য আমি জিহাদে যেতে চাই, আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, হাল্লাকা মিন উম্মিন, তোমার ঘরের মধ্যে কি মা আছে? আমার নবী বলেন, তোমার ঘরের মধ্যে কি মা আছে? সাহাবী ডাক দিয়ে বলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, জি আমার ঘরের মধ্যে একজন মা আছে। এবার আমার নবী বলে, সাহাবী তোমার জিহাদে যেতে হবে না, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে না, আল্লাহর রাস্তায় রক্ত ঝরাতে হবে না। নবীজি বলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালজামহা, ঘরের মধ্যে ফিরে যাও, ফিরে যাও। কেন ফিরে যাইবা? নবীজি বলেন, ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলাইহা, কেননা তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। আরে বাইরে যেতে হবে না, ঘরের মধ্যে মায়ের পায়ের নিচে জান্নাত পড়বে, জান্নাত পেয়ে যাবে। সেই জন্য প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকবারুল কাবাইরা, আল্লাহর নিকট আল্লাহর নবী বলেন, ইন্না আকবারুল কাবাইরা আইয়ুশরিকার রাজুলু বিল্লাহ, আল্লাহর নিকট সবচাইতে বড় কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক করা। তারপরে সবচাইতে বড় গুনাহ হচ্ছে ওয়া ইয়াউকাল ওয়ালিদাইন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা। সেই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরার 23 নম্বর 24 নম্বর আয়াত আল্লাহ সূরাতুল ইসরার মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। আল্লাহর ইবাদতের পর কি করবা? মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবা।
কেন সদ্ব্যবহার করবা? আল্লাহ বলে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা। তোমার মা বাবার সাথে তুমি সদ্ব্যবহার করবা। তোমার মা বাবার দুইজন থেকে একজন যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজন যদি বৃদ্ধ হয়ে যায়, মানুষ কি বৃদ্ধ হয় কিনা? মানুষের বয়স হয় কিনা? মানুষের দাড়ি পাকে কিনা? মানুষের চামড়া ঢিলা হয় কিনা? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার মা বাবার দুইজন থেকে যে কোনো একজন অথবা দুইজন যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা, ওই মা বাবার সাথে তুমি উফ শব্দ বলতে পারবে না। আমরা অনেক সময় একটু নারাজ হয়ে উফ ইশরি এমন করি কিনা? আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফ, মা বাবার সাথে উফ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দেওয়া যাবে না। আমরা ধমক দিই কিনা? আরে বিড়ি তোমার জ্বালা জানতে চলে না, সারাদিন এটা করে। আল্লাহ বলে ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সুন্দর সম্মানজনক ভাষায় কথা বলো। ও আমার বেয়াদব যুবকরা শুনেন, মা বাবার সাথে আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে সম্মানজনক কথা বলেন, আর আপনি মা বাবাকে ধমক দেন, আপনি কেমন সন্তান? আল্লাহ বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মা বাবার জন্য তোমার বিনয়ের ডানা বিছিয়ে দাও, মা বাবার জন্য তোমার জীবনের সব কিছু বিলিয়ে দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আর মা বাবার জন্য আল্লাহর তাআলার কাছে দোয়া করো, আল্লাহ আমার মা বাবাকে আপনি দয়া করেন যেমন করে আমার মা বাবা আমার জন্য দয়া করছে। কেমন দয়া করছে? সারাদিন বাবা কষ্ট করে পরিশ্রম করে যত টাকা পাই সবগুলো টাকা সন্তানের কাছে দিয়ে দেয়। বাবা নাও, তোমার নাকি ব্যাগ লাগবে, তোমার নাকি কিতাব লাগবে, তোমার নাকি পরীক্ষার ফি লাগবে, তোমার নাকি এই লাগবে ওই লাগবে, তোমার নাকি সাইকেল লাগবে, সাইকেল না দিলে তুমি তো রাগ করো, তুমি তো খাবার খাও না, বাবা নাও এইটা নিয়ে তুমি খরচ করো। কোনোদিন বাবা বলে নাই বাজান এত টাকা দিছি, এতগুলো টাকা তোর জন্য খরচ করে ফেললাম? কোনোদিন বাবা বলছে? অথচ আজকে সন্তান যদি 1000 টাকা দিনে ইনকাম করে, মা বাবার ওষুধ কেনার টাকা থাকে না। বাবা যদি বলে বাবা বহুদিন ধরে অসুস্থ হয়ে গেছে, একটু টাকা দেবো ওষুধ আনবো, সন্তান মুখটা কাইট করে বলে না টাকা তো নাই, টাকা তো পাই নাই, পকেট ভর্তি টাকা মানে ব্যাগ ভর্তি টাকা, বলে টাকা নাই। একদিন টাকা দিয়ে বলে আরে গতবারই তো ওষুধের টাকা দিলাম। অথচ বাবা বলে বাজান কত রাত তুমি অসুস্থ, আমি বাবা ঘুমাই নাই, সারাটা দিন সারাটা রাত কাজ করে যেই টাকা পাইছি তোমাকে ডাক্তার লাগাইছি, কোনোদিন টাকার হিসাব করি নাই। সেই জন্য প্রিয় হাজিরিন, আমাদের সমাজ অধিক খারাপ হয়ে যাচ্ছে। আমাদের এই সমাজকে আল্লাহ তাআলার দিকে ফিরতে হবে, কোরআন হাদিস নিয়ে আমাদের গবেষণা করতে হবে এবং আল্লাহ রাসূলের জীবনে আমাদেরকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন, আমিন বলেন সকলে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।